প্রথমে আমরা দেখব আমরা কোন সাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে চাই। আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা পিৎজা ওয়েবসাইট, যারা পিৎজা সেল করে। এখন এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে হলে আমাদেরকে সে সমস্ত ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যারা পিৎজা সেল করে, অথবা পিৎজা রিলেটেড কোনো সার্ভিস দেয়, অথবা পিৎজা তৈরির জন্য পিৎজা ডো তৈরি করে, বা এই ধরনের কোনো ব্লগ সাইট, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলুন আমরা কিভাবে সেগুলো খুঁজে বের করব তা দেখি। এর আগে আমাদেরকে কিছু কিওয়ার্ড নির্বাচন করতে হবে। চলুন সেগুলো আমরা দেখি। এগুলো আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা নতুন নতুন ওয়েবসাইট বের করব। এখন আমরা গুগলের নিউ ট্যাব নিয়ে এখানে লিখব কমেন্ট অন পিৎজা কমেন্ট লাভ। আমাদের কিওয়ার্ডটা কমেন্ট অনের পরে এই অংশে ব্যবহার করতে হবে। এখন আমরা এটা সার্চ দেব। দেখব যে আমাদের অনেক ওয়েবসাইট এখানে বের হয়ে গেছে। আমরা নতুন আরেকটা ট্যাব নেব। এই ট্যাবে এখানে লিখব কমেন্ট অন পিৎজা লিভ এ রিপ্লাই। এখানে দেখব আরও নতুন কিছু ওয়েবসাইট আমরা পেয়েছি। আমরা নতুন নতুন কিওয়ার্ড যেগুলো বের করেছিলাম সেগুলো শুধু এই জায়গাতে পরিবর্তন করে দিলেই আমরা নতুন নতুন ওয়েবসাইট খুঁজে বের করতে পারবো। এখন আমাদের যে টার্গেটেড ওয়েবসাইটটা আমরা নিতে চাই সেটা একটা ওপেন করব। এবং নিচে স্ক্রল করে দেখব এটার কমেন্ট করার অপশন আছে কিনা। জি, আমরা দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করার অপশনগুলো আছে। এখন আমরা এই ইউআরএলটা কপি করব, এরপরে টার্গেটেড ইউআরএলের মধ্যে এটা পেস্ট করব। আবার আমরা সেই লিঙ্কে ফিরে যাব। এখন এখানে কমেন্ট, নেম, ইমেইল এবং ওয়েবসাইট আমরা দিব। আমি এখানে নেম, জিমেইল, ওয়েবসাইট লিঙ্ক, কমেন্ট এগুলো আগের থেকে নিয়ে রেখেছি। নেম কপি করলাম, এখানে পেস্ট করলাম। জিমেইল কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওয়েবসাইট লিঙ্ক কপি করলাম, এখানে পেস্ট করলাম। কমেন্ট কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন এই দুইটা টিকমার্ক দিয়ে পোস্ট করে দিব। আমাদের পোস্ট হয়ে গেছে। এখানে আমাদের কমেন্টের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের পোস্টটা নিয়ে নিছে। এখন এখান থেকে আমরা একটা কমেন্ট ব্যাক লিঙ্ক আমাদের ওয়েবসাইটের জন্য পেয়ে যাব। এটা হলো আমাদের সাবমিটেড ইউআরএল। এই সাবমিটেড ইউআরএলটা আমরা কপি করে আমরা সাবমিটেড ইউআরএল অপশনের জায়গায় এখানে লিখে দিব এবং স্ট্যাটাস লিখব ডান। এভাবে আমরা নতুন নতুন ওয়েবসাইট খুঁজে বের করতে পারি এবং হাজার হাজার ব্যাকলিঙ্ক করতে পারি প্রতিটা ওয়েবসাইটের জন্য। এভাবে আমরা কমেন্ট ব্যাকলিঙ্কগুলো করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারি।